Hey everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বঙ্গ বাইকার। দিস ইজ ইয়োর হোস্ট আরাফাত কবির স্বরূপ। গাইস, আজকের ভিডিওতে আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 ম্যাট ব্ল্যাক কালারটা। আজকে আমি চলে আসছি ডিএনএস মোটরসে। এটা হলো ইয়ামাহার একটা অথরাইজ শোরুম। আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিব। স্পেশালি এটার মধ্যে অনেক বড় একটা ক্যাশব্যাক অফার চলতেছে। সো এই বাইকটা পারচেস করলে কত টাকা ক্যাশব্যাক অফার পাচ্ছেন এবং এই শোরুম থেকে যদি বাইকটা পারচেস করেন তাহলে কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন, এই টু যে ডিটেলস আজকে ভিডিওতে জানাবো। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসে এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল এফআই এসওএইচসি 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 পিএস 7250 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। স্পেশালি এটার ইঞ্জিনের স্মুথনেস খুবই ভালো, আর যেহেতু এফআই রয়েছে মাইলেজটা আপনারা এই সেগমেন্টের মধ্যে বেস্ট পাবেন। আর ইঞ্জিন পারফরমেন্সের ভালো হওয়ার পাশাপাশি এটার মধ্যে রয়েছে এবিএস ব্রেকিংয়ে। দেখতে পাচ্ছেন সামনে 282 মিলিমিটার অনেক বড় সাইজের একটা ডিস্ক রয়েছে এবিএস এর সেন্সর এবং 2 পিস্টন ভাইব্রেট ব্রেক ক্যালিপার। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয়, কিন্তু এখানে ইয়ামাহা ভাইব্রেট ব্রেক ক্যালিপার ব্যবহার করছে। এবং রেয়ার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক ব্রেক ভাইব্রেট সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর এখানে একটা সেন্সর দেখতে পাচ্ছেন, অনেকেই ভাবতে পারেন এটা এবিএস এর সেন্সর, আসলে না। এটার মধ্যে ব্যবহার করা হয়েছে ট্র্যাকশন কন্ট্রোল। ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এ আপনারা ট্র্যাকশন কন্ট্রোলের ফিচারটা পাচ্ছেন। সামনে এবিএস, পেছনে ট্র্যাকশন কন্ট্রোল এবং মোটরসাইকেলের ডিস্ক। ওভারঅল এটা ব্রেকিং কন্ট্রোলিং খুবই ভালো হবে। আর এটার টায়ারটাও স্পেশালি অনেক ওয়াইড। আপনার ফ্রন্টে পেয়ে যাচ্ছেন সিএট এর 100 সেকশনের টিউবলেস টায়ার, অনেক ওয়াইড একটা টায়ার ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের পাশাপাশি। এবং রিয়ার টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন সিএট এর 140 সেকশনের টিউবলেস টায়ার। রিয়ার টায়ারটা খুবই ওয়াইড, আপনারা খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন। আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং এটার মধ্যে আপনার বিল্ট ইন টায়ার হ্যাগার পেয়ে যাচ্ছেন, এটার কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হ্যাগারটা। আর সিএটের টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনার খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, এটার গ্রিপ খুবই ভালো হবে। আর এটার সাসপেনশন নিয়ে যদি এখন কথা বলি, ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এটার ফ্রন্টের সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক। ইয়ামাহা এফজেডএস ভার্সন 2, ভার্সন 3 এবং ডিলাক্সে যে সাসপেনশনটা আপনার ফ্রন্টে দেখছেন ওইটার মধ্যে রয়েছে সাসপেনশনটা। এটা ফিডব্যাক খুবই ভালো, ইতিমধ্যে বাইকটা যারা রাইড করছে তারা এটার সাসপেনশন ইউজার রিভিউ খুবই পজিটিভ দিছে। এটা ভাঙাচোরা রাস্তায় রাইড করলে আপনারা বুঝতে পারবেন। এবং এটা মাঠগাটটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ফুললি ম্যাট ব্ল্যাক ফিনিশিং এ রাখা হয়েছে এবং এখানে ইয়ামাহা মেনশন করে দিছে, দেখতেই পাচ্ছেন। আর এটা রিয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, আপনারা পেয়ে যাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক, দেখতে পাচ্ছেন। স্পেশালি যেহেতু এটা 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন এবং ভাঙাচোরা রাস্তায় রাইড করলে আপনারা বুঝতে পারবেন। আর এটা সিটটা যদি দেখাই, খুবই ওয়াইড একটা সিঙ্গেল সিট রাখা হয়েছে, দুইজন খুবই কমফোর্টেবল ভাবে বসতে পারবেন। আর বাচ্চা টাচ্চা থাকলে সেও বসতে পারবে। যারা আর কি ফ্যামিলি নিয়ে রাইড করতে যাচ্ছেন, এরকম একটা বাইক কিনবেন, তারা নিঃসন্দেহে একটা চয়েসে রাখতে পারেন। খুবই কমফোর্টেবল সিটিং পজিশন এটার সিট হাইট হচ্ছে 790 মিলিমিটার। সো 5 ফিট 1-2 মতো যারা আছেন তারা খুব ইজিলি বাইকটাকে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। এবং পিলিয়নও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে, দেখতেই পাচ্ছেন। আর এটার টেল প্রোফাইল থেকে যদি দেখাই, এখানে একটা গ্রাব বিল পেয়ে যাচ্ছেন ম্যাট ফিনিশিং এর। আর এটার যে টেল প্রোফাইলটা, এটার এলইডি ইন্ডিকেটরটাও পাচ্ছেন এবং টেল লাইটটাও ফুললি এলইডি পাচ্ছেন। MT-15 এর টেল লাইটটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। আর এফজেডএস ভার্সন 3 ডিলাক্স যেটা ছিল ওইটার মধ্যে দেখতে পাবেন আপনারা হ্যালোজিং লাইট টেল লাইট ইন্ডিকেটরটা, কিন্তু এখানে আপনারা এলইডি স্পোর্টি ডিজাইনের ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন। আর দুই সাইডে রিফ্লেক্টর রয়েছে, এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে এবং টেল প্রোফাইলের ডিজাইনটাও অনেক বেশি স্পোর্টি করার চেষ্টা করছে ইয়ামাহা। আর এই সাইডে আপনারা লেডিস ফুটরেস পাচ্ছেন না, আফটার মার্কেট আপনাদের লেডিস ফুটরেসটা ইনস্টল করে নিতে হবে। আর এটার এক্সস্ট পাইপটা যদি দেখায়, এখানে আপনারা পুরোপুরি ম্যাট ব্ল্যাক ফিনিশিং এর একটা এক্সস্ট পাইপ পেয়ে যাচ্ছেন। স্পেশালি এটার সাউন্ডটা অনেক বেশি স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন। আর এটার ফুটরেস নিয়ে যদি কথা বলি, এখানে রাইডার এবং পিলনের জন্য অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে। আপনারা বিভিন্ন বাইক খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে স্টিলের নর্মাল ফুটরেস দেয়, কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস ব্যবহার করা হয়েছে। ওকে, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ফুয়েল ট্যাঙ্ক থেকে একদম পেছন পর্যন্ত দেখতে আপনার মনে হয় যে ডিলাক্স বা আগের ভার্সন 3 মতোই রয়েছে।
আপনারা যখন হেডলাইটটা খেয়াল করবেন তখন দেখবেন যে এটা না, এটা লেটেস্ট ভার্সনের ভার্সন 4টা। এটা দেখতে পাচ্ছেন এলইডি লাইটটা চেঞ্জ করা হয়েছে, আগের ডিজাইনের থেকে অনেকটা চেঞ্জ করা হয়েছে। এলইডি ডিআরএল পাচ্ছেন, হাইবিম লোবিম পাচ্ছেন এখানেই, এবং ফ্রন্ট থেকে বাইকটাকে যথেষ্ট সুন্দর লাগে। এখানে হেডলাইটের ডিজাইনটা আগের থেকে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। এখানে ইয়ামাহার একটা লোগো রয়েছে, ইন্ডিকেটরটা এখানে আপনার এলইডি পেয়ে যাচ্ছেন। এবং ফুয়েল ট্যাঙ্কের এখানে যদি নিয়ে আসি, যারা ব্ল্যাক কালার লাভার রয়েছেন তারা অবশ্যই এই কালারটা চয়েস রাখতে পারেন, আপনাদের কাছে এই কালারটা ভালো লাগবে। ম্যাট ফিনিশিং এ রয়েছে পুরোপুরি। এখানে ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 মেনশন করে দিছে। এফজেডএসটা 3D তে পেয়ে যাচ্ছেন। গ্রাফিক্স সেরকম নাই, কিন্তু সিম্পল গ্রাফিক্সের মধ্যে বাইকটাকে অনেক বেশি সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন। আর কালার কম্বিনেশনটা খুবই জোস করছে। আর ফুল ট্যাঙ্কের এখানে যদি নিয়ে আসি, এখানেও ফুললি ম্যাট ব্ল্যাক পেয়ে যাচ্ছেন আপনারা, এবং দুই সাইডে ইয়ামাহার লোগো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর কালারের যে কোয়ালিটি খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা। শুধু কালার না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন, অথবা আপনার সুইচের বিল কোয়ালিটি বলেন, খুবই প্রিমিয়াম রাখার চেষ্টা করছে ইয়ামাহা। তারা বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নাই। আর এখন যদি এটা মিটারটা দেখায়, আগের ডিলাক্স বা ভার্সন 3 নিয়ে অনেকের কমপ্লেন ছিল যে মিটারটা খুবই ছোট, কিন্তু এটার মিটারটা খুবই বড় রাখা হয়েছে। MT-15 এর মিটার এখানে ব্যবহার করছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর এটা হ্যান্ডেল বারটা যদি দেখে, এখানে খুবই কমফোর্টেবল একটা পাইপ হ্যান্ডেল বার পেয়ে যাচ্ছেন আপনারা। আপনার খুব কমফোর্টেবল ভাবে লং টাইম বসে রাইড করতে পারবেন। সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেল বার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনার যদি অনেকক্ষণ বসে রাইড করেন, খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর এখানে কন্ট্রোলিং সিস্টেমের কথা বলে, ইঞ্জিন অফ অন করার সুইচ পাচ্ছেন, সেলফ রয়েছে। আর শুধুমাত্র আপনারা বাইকটাকে সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিকের সিস্টেম নাই। এবং এই সাইডে আপনারা পাসিং সুইচ, হাইবিম লোবিম, টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। এবং সুইচের বিল কোয়ালিটি নিয়ে তো আমি কথা বললাম, খুবই ভালো কোয়ালিটি রাখার চেষ্টা করছে। ওকে, এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এবং এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি। এবং বিল্ট ইন বাম্পার এটার মধ্যে পেয়ে যাবেন, যেহেতু বাইকটা এখন শোরুমে রয়েছে, সো এই কারণে বাম্পারটা ইনস্টল করা নাই। এবং এখানে আপনারা ইঞ্জিন গার্ডটা পেয়ে যাচ্ছেন, দেখতে খুবই সুন্দর। ক্যাটালিক্যাল কনভার্টার রয়েছে এখানে। আর এটার ওয়েট নিয়ে যদি এখন কথা বলি, এটার ওয়েট হচ্ছে 136 কেজি। এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। মনে হবে না যে বাইকটার সামনে ভারী, পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ব্যালেন্সটা করা হয়েছে। আপনারা খুব স্টেবলভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন। এবং আপনারা যখন জ্যামে বাইকটা রাইড করবেন তখন আপনাদের কাছে এটা ওয়েট ব্যালেন্সটা ভালো লাগবে। এটার ইঞ্জিন পারফরমেন্সের পাশাপাশি ব্রেকিং কন্ট্রোল, টায়ার গ্রিপ খুবই ভালো পাচ্ছেন আপনারা। ইতিমধ্যে যারা ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 বাইকটা রাইড করছে তারা এইসব ইউজার রিভিউতে খুবই পজিটিভ দিছে। সো আপনারা যারা মিড রেঞ্জের ভিতরে একটা রিলায়েবল ব্র্যান্ড থেকে একটা বাইক কিনতে চাচ্ছেন, যে বাইকটা আপনারা লং টাইম রাইড করবেন, ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, মাইলেজ বেশি হবে, তারা নিঃসন্দেহে এই বাইকটা চয়েসে রাখতে পারেন। এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 13 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ কোয়ালিটি ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ, যেটা এই সেগমেন্ট চিন্তা করলে আসলে হিউজ মাইলেজের দিক থেকে চিন্তা করলেও এটা একটা বেস্ট চয়েস। সো এটার প্রাইস নিয়ে যদি এখন কথা বলি, এটার প্রাইস হচ্ছে 2,99,500 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে ক্যাশব্যাক অফার চলতেছে 15,000 টাকা, 1,500 টাকা এটার মধ্যে ক্যাশব্যাক অফার চলতেছে বর্তমানে। 2,99,500 টাকা থেকে 1500 টাকা ক্যাশব্যাক অফার দিয়ে ডিএনএস মোটরস থেকে আপনারা এটার সবগুলা কালার পেয়ে যাবেন। স্পেশালি ম্যাট ব্ল্যাক কালারটা যারা খুঁজতেছেন অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি তাদের। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন। এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।